করত। ঠকিয়েছেন কাকে ঠকিয়েছেন? কাকে পিছনে ফেলে দিয়েছেন? ওই দুই জাতিকে, পালসার মুসলিমকে। এই হলো সিপিআইএম। এখনো তারা ভাবছে আগামী দিনে সরকার আসবে, আবার নেতৃত্ব দেবে। আসবে, কারণ ওনারা আগে 20টা রিজার্ভ সিট থেকে কাউন্টিং হতো, 20 থেকে 21-22 থেকে কাউন্টিং করত। এখন এসটি রিজার্ভ সিটে আছে কে জনপ্রতিনিধি আছেন? নাই। এখন যা আছেন এসটি সম্প্রদায়, আমরা ত্রিপাসা, উনি রিজার্ভ সিটে দাঁড়িয়ে নির্বাচিত হয়নি। তাই আমরা এভাবেই একত্রিত হয়ে আমরা রাজ্যটাকে কিভাবে আমরা ডেভেলপমেন্ট, আমরা একটা কথা বলবো, আগে আমরা দেখেছি একটা কোনো জাতি হোক নিজে অধিকার নিয়ে আমরা স্লোগান বা দাবি তুললে একটা সামুদায়িক একটা বলতো, আর সামুদ্রিক একটা হাওয়া উঠতো ত্রিপুরাতে। কিন্তু যে কোনো দাবি অধিকার নিয়ে ত্রিপাসা বলুক বা মাইনরিটি বলুক হলে কি হতো, একটা সামুদায়িক একটা পরিবেশ সৃষ্টি হতো। এখন হয়, মহারাজ আসার আগে যে পরিবেশ ছিল ছোট অশান্তির পরিবেশ, ছোট ওইদিকে মারপিট, ওইদিকে আর সিপিএম আমলাতে আমরা দেখেছি। আমরা কি দেখেছি? আমরা সিপিএম না করলে, বিরোধী প্রার্থী করলে কি করত? কেসে ঝুলিয়ে দিত, মামলা করে কোথায়, তারপর বলতো আমরা প্রার্থীতে আসলে মামলাটা তুলে দেব। এভাবে আমরা ঠকে আছি। ডেভেলপমেন্ট কি করেছেন আমরা বলুন? ডেভেলপমেন্ট হয়েছে? এখনকে বেকার যে সমস্যা বলেছেন ওনারা, কে তৈরি করেছেন? ব্যাকলগ পোস্টকে, অনেক পোস্ট থাকা সত্ত্বেও কিন্তু চাকরি দেয়নি। ওই সময় কিন্তু চাকরি দিতে পারতো, ওই সময় যে নীতি পারতো চাকরি দিতে, কিন্তু দেয়নি। এসটি পদ ছিল, এসসি রিজার্ভ, অনেক কিছু শূন্যপদ প্রত্যেক দপ্তরে, কিন্তু চাকরি দেওয়া হয়নি। কিন্তু এখন তো আপনারা না জানেন, সুতরাং কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরি এখানে কেউই পারবে না। কম্পিটিটিভ এক্সাম হবে, মেরিট আসবে, ওনারা চাকরি পাবেন। ওই সময় কিন্তু এমন ছিল না। এখন যে আমরা শিক্ষার যে অভাব, শিক্ষার যে বেহাল অবস্থা, এটি কার জন্য? এটি সিপিএম পার্টির জন্য হয়েছে। শিক্ষার যে মাস্টার, শিক্ষকের যে অভাব, 10,300 চাকরি যাওয়ার পর